আজকে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ এবং ভাগ করতে পারি। আমরা অ্যাকাউন্টস রিলেটিভ হিসাব নিকাশ যে ধরনের কাজগুলো রয়েছে এগুলো মূলত আমরা মাইক্রোসফট এক্সেলে করে থাকি। এই কাজগুলোই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবো, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে। মাইক্রোসফট এক্সেলের মতো অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারবো না, কিন্তু বাট আমাদের কিছু কাজ যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণভাবে করে নিতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডে। তো দেখি আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যোগ ভাগ গুণ করতে পারি। এজন্য আমরা যে স্থানে আমরা যোগ করতে চাই সেই স্থানে কার্সার ক্লিক করে মাউসের দেন আমরা হলো লেআউট অপশনে চলে যাব। লেআউট অপশন থেকে আমরা ফর্মুলা যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে ক্লিক করব। ফর্মুলা অপশনে ক্লিক করলে আমরা একটি ফর্মুলা দেখছি ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেফট। দেন হলো যদি আমরা এখানে ওকে বাটন প্রেস করি তাহলে আমরা দেখতেছি 10, 12, 15 এই যে লেফট সাইডে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোর যোগফল 37। এভাবে আমরা যে কোনো ভ্যালুর যোগ নির্ণয় করতে পারি, অথবা যদি আমরা সোজাসুজি ভ্যালু নির্ণয় করতে চাই তাহলে আমরা যে স্থানে রেজাল্টটাকে দেখতে চাই সেই স্থানে ক্লিক করব। দেন ফর্মুলা বাটনের উপরে ক্লিক করব। ফর্মুলা যে অপশনটি রয়েছে এখানে দেখুন যে ইজ ইকুয়াল টু সাম অ্যাবো লেখা আছে। তো সোজাসুজি আমরা যোগ করতে চাচ্ছি, এজন্য অ্যাবো। দেন যদি আমরা ওকে বাটনের উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলাটি যোগ হয়ে রেজাল্ট শো হয়েছে। এইভাবে আমরা যে কোনো সংখ্যার যোগ করে নিতে পারি। যদি আমরা চাই কোনো একটি সংখ্যার বিয়োগ করতে, তাহলে ধরে নেন যে 15 থেকে 5 বিয়োগ করব, তাহলে আমরা ফর্মুলা অপশনে ক্লিক করে দেন ফর্মুলার থেকে সকল তথ্য কেটে ইজ ইকুয়াল টু থাকা অবস্থায় আমরা 15 মাইনাস 5 দিয়ে ওকে দিব। তাহলে আমরা তথ্যটি পেয়ে গেছি যে আমাদের 15 থেকে 5 গেলে যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটি কিন্তু আমাদের সামনে প্রদর্শন হয়েছে। এখন যদি আমরা চাই যে ভাগ করব, 20 থেকে 10কে ভাগ করলে যত আসবে সেই রেজাল্টটি যদি আমরা দেখতে চাই ফর্মুলা অপশনে ক্লিক করলাম। দেন আমরা যে ফর্মুলাটি রয়েছে সেটাকে ডিলিট করলাম। ইজ ইকুয়াল টু অবস্থায় আমরা যদি 20 ভাগ 10 দেই, তারপরে ওকে বাটনটির উপরে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20 ভাগ 10 যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি চলে আসছে। আমরা যদি গুণ করতে চাই তাহলে গুণ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটির জন্য আমাদের করতে হবে ফাংশন অপশনে চলে যাব। দেন আমরা ফর্মুলা অপশনটি যেটি রয়েছে সেটিকে কেটে দিব। দেন যে সংখ্যার সাথে আমরা গুণন করতে চাচ্ছি 13 গুণ 15 দিয়ে আমরা যদি ওকে বাটনের উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 13 গুণ 15 রেজাল্টটি চলে আসছে। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যোগ বিয়োগ গুণ ভাগ করে নিতে পারি। এছাড়াও যদি আমরা শর্টকাট কোনো পদ্ধতি ব্যবহার করতে চাই তাহলে যে স্থানে আমরা রেজাল্টটি দেখতে চাচ্ছি সেই স্থানে ক্লিক করে কিবোর্ডের অল্টার প্লাস এ বাটনটি প্রেস করব। তারপরে কিবোর্ড থেকে অল্টার প্লাস ও বাটনটি প্রেস করলে আমাদের ফর্মুলা অপশনটি চলে আসছে। এখানে এই সোজাসুজি যদি যোগ করতে চাই যে সূত্রটি আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটি এখানে দেওয়া আছে। তো আমরা ওকে বাটনের উপরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটি চলে আসছে। তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।